আচ্ছা, কোথায় কাজ করছিলাম? তিনটে বর্ডার লেফট 5 পিক্সেল, সলিড অরেঞ্জ, ORANGE, হ্যাঁ, and then ঠিক আছে। তো এটা যদি তারা $10 তার বেসিক প্যাকেজ থাকে, ঠিক আছে, এই যে ক্লিকেবল HTML, ওয়ান ইমেজ, ওয়ান সোশ্যাল আইকন, এই যে আইকন গুলোকে সেট করে দিলে, ঠিক আছে, কি বলে, স্মল কন্ট্যাক্ট ডিটেইলস, এই জিনিসগুলো আমরা সেভাবে লিখতে পারি, ঠিক আছে। পারি না এভাবে? স্যার পারবো। এরকম অনেক আছে আর কি, হ্যাঁ, লেভেল 2 সেলার বাংলাদেশে, ঠিক আছে, অনলাইনে আছে, এরকম এরকম অনেক আছে, এরকম অনেক নিউজ। যেমন এটাও পসিবল, এটা একটা ইমেজ আছে, ইমেজ থেকে ইমেজটা করা, ইমেজ আছে যে এই পার্টটাকে করা, ঠিক আছে। সাতটা অর্ডার তার এখনো পেন্ডিং আছে। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করবো, তো বিষয়গুলো হচ্ছে যে এই ধরনের কাজগুলা দেখা যাচ্ছে যে যেমন এই টাইপের কাজ, আর এইগুলাকে এডিট করে বসানো, ওই যে আমি দেখালাম না সিএসএস পাথের মধ্যে এটা বসানো, হ্যাঁ, এই যে এটাতে একটু জি স্যার এই যে এই টাইপের জিনিসগুলো আমরা করতে পারবো না? পসিবল না? পারবো স্যার, পসিবল স্যার। সময় দিতে হবে, হ্যাঁ, এই যে এইগুলা এগুলো প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ, সবই পসিবল। এই যে এটা করছে আর কি, এই টাইপের জিনিস সবকিছু বেসিক্যালি এরকমই আর কি, হ্যাঁ, এই যে দেখেন সব কিন্তু একই রকম। তো এরা যদি সেল পায়, তাহলে আমি যদি ঠিকঠাক মতো কাজ করি, আমি কেন পাবো না, তাই না? আর আমি যদি কাজ না করে বলি যে আসলে কাজ নাই, এটা তো অন্যরকম। কি বলেন আপনারা? জি স্যার। এখন বলেন কার কি সমস্যা, আপনারা এবার করেন এটা। কয়জন, এত কম কেন, 9 জন কেন? মানে 9 জন না তো 8 জন, আর কই সব? যত সময় যাচ্ছে তত কমতেছে স্যার আমাদের সংখ্যাটা। সংখ্যাটা তো কমছে না? জি স্যার। এই লগ ইন হওয়ার আগে ছিল স্যার 13 জন, এখন নতুন করে লগ ইন হওয়াতে স্যার আসছে 9 জন। তাই না? আচ্ছা, আমি এক কাজ করি, সেটা হচ্ছে এই কোডটা আপনাদেরকে করবো, দিয়ে দিব। স্যার দেন, এখনই করতে হবে? হ্যাঁ, পারবেন না করতে? পারবো স্যার, ইমেজ গুলো একটু লোড করতে হবে, তো ওটাই সমস্যা। ইমেজ লোড করার কি কাহিনী? চলে যাবেন পোস্ট স্যার ইমেজে, ওই তো লিখে পেয়েছি। জি পোস্ট স্যার। যতবার দিকে চলে যাবেন। বোঝেন নাই কে? এরকম কেউ কি আছেন যে বুঝতে পারেননি? আজকে টপিকটা তো একটু বুঝতে কষ্ট হয়ে গেছে সেটার দিকে। হ্যাঁ, বুঝিনি। আজকে টপিকটা স্যার একটু বুঝতে কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়েছে? আপনি কি নতুন স্টুডেন্ট? রাশিদ জামান নাকি? রাশিদ হাসান? আচ্ছা আচ্ছা আচ্ছা। না স্যার প্রথম থেকেই করতেছি স্যার। আজকে একটু কি কঠিন মনে হচ্ছে? স্যার একটু আমি কঠিন কোন মনে হচ্ছে। ওয়েবসাইটে আমার ছবিটা লোড করাবো স্যার? পোস্ট ইমেজ ডট ছবি লোড করা শেয়ার করছি, থামেন, স্ক্রিন শেয়ার করি। আচ্ছা।
4 ঘন্টা টানা ক্লাস, তো ওই জন্য আসলে ছবি স্যার স্যার কোনটা মাথায় রাখি আর কোনটা না রাখি এইটাই তো বড় সমস্যা হয়। হ্যাঁ বলেন কি কি বলছিলেন। স্যার ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো আর কি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, কে এটা? কোন ইয়ামিন স্যার, মার্কার না ইয়ামিন? ইয়ামিন স্যার। ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন? জি স্যার। লিখেন স্টাইল। কালার দিবেন স্কাই ব্লু দিন। আরো করবেন, করেন। বর্ডার রেডিয়াস দেন। কি, বোঝা যায়? জি স্যার। এই চনের যদি স্যার স্টাইল দিতে চান স্যার কালারটা রেড করে দেন স্যার, আপনার ওই যে লেখাগুলান দেখা যাচ্ছে না আর কি, অন্য কালার দেন। রেড। ওরে বাবা, রেড দিলে কেমন লাগে দেখি। দেখ, পিঙ্ক কালারটা দেখা যাচ্ছে না। পিঙ্ক কালার ভালো, একটা পিঙ্ক কালার। কালার কি দিব? আচ্ছা আমরা এক কাজ করি, সেটা হচ্ছে কালার স্টোরে যাই। হ্যাঁ, কালার প্লেটে যাই। কালার সিস্টেম এখান থেকে কোড টোড নিলে হয়। কোড টোড নিতে ভালো লাগছে না, ওখানে আপনাকে বসাই দিয়ে কালার কোড সেরকম না। মানুষ এখানে এখানে নিয়ে যাচ্ছে। সেই লাগছে কিন্তু আমাকে। স্যার চোখে লাগতাছে আর কি। চোখে লাগতেছে। ইয়া হলে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, then এটাকে কপি করে এটাকে হ্যাশ দিয়ে রিসেট করতে হবে। চোখে লাগতেছে না। অনলাইনে এরকম ইয়া করলে অনেক পাওয়া যায়। ভায়োলেট, এই ভায়োলেট কালারটা না দিয়ে আমরা অন্য কোনো কালার ইউজ করলে, এটা হোয়াইট ইউজ করলে এটা লাগবে বেটার মনে হয়তো। লিঙ্ক, লিঙ্ক গুলোকে আমরা হোয়াইট ইউজ করে দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি ভালো, আপনার তো কোনো খোঁজ খবরই নাই। স্যার আমি ওই প্রথম যে 40 মিনিট ওই সময়টুকু ছিলাম, তারপরে আমার বিদ্যুৎ চলে গেছিল। আর মাত্র আসলো স্যার, আমি জয়েন করছি মাত্র। তাই? জি স্যার। স্যার অনেক কাজ করলেন আজকে, ভিডিও তো হুম, করছেন না?
হ্যাঁ ভিডিও কল আছে, আপ করে দিব, 6টার পরে আপ করবো। জি স্যার। স্যার এইটা কি আমাদের হোমওয়ার্ক স্যার? হোমওয়ার্ক এখন করবেন, হ্যাঁ হোমওয়ার্ক কিরকম করবেন, 4টা করে নেবেন, 4টা করে করবেন। সিএসএস পাঁচ জেনারেটর আছে না, এখান থেকে যাই দেখি। রোকায় আপু আছেন? জি স্যার। হ্যালো। আমরা এই পাঁচটা যদি নিই, বা হ্যাঁ ওই পাঁচটাই নিই আমরা, কপি করি, কপি করে এটা হচ্ছে সিএসএস পাথের মধ্যে ইমেজ করি, ক্লিপ পাথের মধ্যে এটা বসাই দিই। রেডিয়াস দিতে আছে না, এটা কি ইমেজ ছিল আমার ফার্স্ট থেকে, হ্যাঁ এটা ইমেজ ছিল, লিভিং সফটওয়্যারটা বসাই দিই। সেভ করি। আচ্ছা না পাওয়ার কারণটা হচ্ছে ক্লিপ পাথ। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। বর্ডার রেডিয়াসটা সরাই দিই। শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? স্যার আমি মোহাম্মদ রানা বলছিলাম স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এতদিন পর। হ্যাঁ স্যার, আমি মানে নেটওয়ার্কের খুব প্রবলেম। আমি শুরু থেকেই জয়েন করছিলাম 2টার দিকে, বাট থাকতে পারছি না, মানে খুব উইক নেটওয়ার্ক। তা ক্লাস অনেক লম্বা ক্লাস হলো তো, মাঝে মধ্যে ছিলাম আবার মাঝে মধ্যে ছিলাম না। আর অ্যাকচুয়ালি স্যার আমি শুরু থেকেই জয়েন করতে পারিনি। গতকাল তনু মালাকার যে ভাইয়াটা ছিলেন, হুম ওনার ফোন নাম্বার দিয়ে ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে আহ, মানে কিভাবে অ্যাকচুয়ালি আমার ল্যাপটপও কানেকশন হচ্ছিল না, একটু প্রবলেম হচ্ছিল। তো এটা করলাম আর কি আজকে। কানেকশন হলো, এই যে আজকে মানে মানে আমি যে কথা বলছি অ্যাকচুয়ালি আপনারা শুনতে পাচ্ছেন, হুম। এটা বুঝতে পারিনি। এই যে এখন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, কানেকশন ওকে। আর না, ওই একটু আগে দেখলাম মানে একটা ফ্ল্যাগ দেখেছিলাম, ফ্ল্যাগে বৃত্ত, ওই যে কাজটা। আর আজকে যেগুলো করলেন এটা পুরোপুরি আহ, দেখতে পাইনি, শুধু কিছুটা দেখতে পারছি, যেটা ওই বর্ডারের লেফট, ওগুলোর কথা একটু শুনতে পারছি। ইমেল সিগনেচার যেটা করা হচ্ছিল আজকের কাজটা, এইটা স্যার আমি একটু ভিডিওটা পেলে মানে পুরোটা একবার দেখে রাখলে একটু সুবিধা হতো। মানে ভিডিও পাবেন এইটা সমস্যা কোথায় নেই। পেতে পারি স্যার? এখানে কি কোনো লিংক দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ লিঙ্ক দেওয়া হয়, কোনো মালাকার ওই আমাদের ভিডিও লিঙ্ক গুলো দিয়ে দেন ওকে, হ্যাঁ? ওনাকে আমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দেন। তো মাহমুদ রানা ভাই, আপনি যদি কথা থ্যাংক ইউ স্যার, বলছেন থ্যাংক ইউ এখন, স্যার। হ্যাঁ মোহাম্মদ রানা। মাহমুদ রানা আপনার হ্যাঁ জি জি স্যার। পরিচয়টা একটু দেন, পরিচয়টা একটু দেন, শুধুমাত্র এতদিন আপনাকে আমরা দেখছি শুধু, জি জি। আপনার কথা শুনিনি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। আমি মোহাম্মদ রানা, হোম ডিস্ট্রিক্ট বগুড়া, অ্যাকাউন্টিং এ এমবিএস কমপ্লিট, বিবাহিত। আর এই তো বর্তমানে স্যার। কি করছেন, বর্তমানে কি করছেন? বর্তমানে স্যার একটা চতুর্থ শ্রেণীর একটি কাজ করছি, মানে মানে গভর্নমেন্ট জব আর কি, চতুর্থ শ্রেণীর। ওকে থ্যাংক ইউ, আমাদের সঙ্গে থাকবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু কাজ দেখি, সেটা হচ্ছে যে আমরা শেপ নিয়ে আসছিলাম কিরকম, তাই না? আর বাট শেপটা এখানে এরকম হয়ে গেছে, তাই তো? এটা মেইন কারণটা কি বলতে পারবেন কেউ? এখানে শেপটা আমরা দেখছি একরকম, তাই না? আর এখানে জি শেপটা স্যার। হয়ে গেছে আরেক রকম। এখানে কয়টা, একটা, এখানে এখানে হচ্ছে কি বলে কার্ভ করছে, তাই না একটু, স্যার নিচেরটা কম আছে, সাইডও কম আছে স্যার। তাই না? জি এখন অষ্টভুজ। স্যার। আচ্ছা এখন এখানে হচ্ছে আমার একটা কাজ করেছিলাম, যেটা হচ্ছে আহ তিনের মধ্যে আমরা বর্ডার রেডিয়াস একটা রাখছিলাম, হাইট এত পিক্সেল। এই যে হাইট ওয়াইটের এটা বিভিন্ন কারণ হতে পারে, প্যাডিং 10 পিক্সেল, 4 পিক্সেল থাকছে, ঠিক আছে, পলিগন। তো এটা হচ্ছে যে কি বলে ইমেজ, এই যে প্যাডিং থেকে রাখছিলাম না 10 পিক্সেল, এটাকে যদি আমরা সরাই দিতাম,
তো এটা আসলে আপনারা এইভাবে বিভিন্ন স্টাইল দিয়ে দিয়ে দেখবেন যে আসলে কিভাবে কি কাজ করে, ঠিক আছে? প্যাডিংটার কারণে এই যে প্যাডিং পাচ্ছিল, প্যাডিংটার কারণে এটা হয়ে যাচ্ছিল, ক্লিয়ার? আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন জি স্যার। ট্রাই করে দেখবেন আর কি, হ্যাঁ, যে আসলে বিষয়টা কেমন লাগে। তখন প্যাডিং পাওয়ার কারণে ওই ইমেজটা ভাবে কাজ করছিল। তো আমার কাছে মনে হচ্ছিল এটা একটা নতুন একটা স্টাইল তৈরি হয়েছে, তাই না? যেভাবে থাকে যে এটার একটু সহজে কপি করতে পারবেন, এটা আসলে কাহিনীটা কি, ঠিক আছে? ট্রায়াঙ্গেল দিলে কি হবে? এখানে কি ট্রায়াঙ্গেলে আকৃতি আসবে? হ্যাঁ, আসবে না কেন, অবশ্যই আসবে। ট্রায়াঙ্গেল কই, ট্রায়াঙ্গেল আছে না, ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল নিলাম। ট্রায়াঙ্গেল নিয়ে কপি করেন, কপি করে এখানে হচ্ছে splitting path, আচ্ছা আমার ডবল হয়ে গেছে মেবি, না? জি স্যার। শিওর ডবল হয়ে গেছে? স্যার হ্যাঁ শিওর তো, মানে দেখাতে যাচ্ছে। তাই দেখি একটু। তো ঠিক আছে, দিই তো। স্যার, ওইটা আবার কই থেকে আসলো? দেখি পাবেন। শিওর শিওর, উপরেরটা হচ্ছে ইয়া করছে, কে যাচ্ছে, ঠিক আছে? তো এটা বিষয়। জি স্যার। আর মানে নিজের হার্ড ওয়েটের কারণে তো। হ্যাঁ, নিজের ছবিকে আর ইয়া করছি না, মেলা করা হয়ে গেছে, ঠিক আছে? আর কি, ঠিক আছে স্যার। এটাই থাকলো। Then save and then reload. এই থাক। Okay. তো বুঝতে পারছেন তো নাকি যে কিভাবে কি করা হয়? হ্যাঁ সব স্যার। ধরনের আমরা এগুলো করতে পারবো আর কি। কারো কোনো কোশ্চেন? নতুন ক্লাসের আইডি পাইছেন মোহাম্মদ রানা? কালকে থেকে না স্যার, আমি কাল থেকে নতুন আইডিতে ক্লাস হবে। জি স্যার। কেউ একজন ওনাকে ইয়া করে জি দেন, স্যার, একটু প্লিজ। নতুন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেন, কারণ এটা আমাদের হচ্ছে ফ্রি, তো মানে ফ্রি বলতে আমরা যে জুম অ্যাকাউন্ট ইউজ করছি এটা ফ্রি, আর ফ্রি হবার জি স্যার। কারণে দেখা যায় 40 মিনিট পর পর লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়। তো আগামীকাল থেকে আর এইভাবে ডিসকানেক্ট হবে না, আমরা টানা 4 ঘন্টায় ক্লাস থাকতে পারবো, হ্যাঁ? হ্যাঁ পেয়েছি। 8904299056। ওকে স্যার। নেক্সট মিটিং আইডি পেয়েছি। এটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আপনাদের এটাই হবে, হ্যাঁ? জি স্যার, অফকোর্স। স্যার আমাদের কোনো ক্লাস মডিউল আছে স্যার? না, মানে যে ক্লাস মডিউল আছে মানে ওই ক্লাস মডিউল দিয়ে ক্লাস হবে না, হয় না, পুরাতন মডিউল। বুঝতে পারছি স্যার, ডেভেলপ করা হয়নি। না, মানে ওরকম পাইনি আমি কোনো। মানে এখানে মেন বিষয়টা কি, সেটা হচ্ছে যে নিউ জব, হ্যাঁ, এটা আমি দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে এক একজন ট্রেনার এক এক ভাবে তার ট্রেনিকে ট্রেন আপ করায়। প্রথম কারণটা হচ্ছে এটা, মিউট করেন। জি স্যার। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের গোল থাকে, আমাদের প্রজেক্টের নামে যেহেতু লার্নিং এন্ড আর্নিং, এক্ষেত্রে একজন ট্রেনার তার ট্রেনিকে কিভাবে ট্রেন আপ করে আর্ন করাবে এটা সম্পূর্ণ দায়িত্ব ট্রেনার, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে জি যে স্যার। এক একজন ট্রেনার এক এক ভাবে কাজ করে। যেমন আমি দেখা যাচ্ছে যে ফ্রন্ট এন্ড এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, ঠিক আছে? আর জেএস নিয়ে কাজ করি, আমি কিন্তু পিএইচপি এর কাজ খুব কম করি। তো এখন ওখানে কোর্স মডিউলে যদি দিয়ে রাখে যে এখানে হচ্ছে যে পিএইচপি এর 10টা ক্লাস থাকবে বা পিএইচপি 15টা ক্লাস থাকবে, তো সেই ক্ষেত্রে আমি যেহেতু পিএইচপি নিয়ে কাজ খুবই কম করি, যে একটা ফান্ডামেন্টাল আইডিয়া বা বেসিক একটা ধারণা, এই ধারণার বাইরে তো আসলে আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না, তাই না? আবার দেখা যাচ্ছে জি ঠিক স্যার। আছে। কেউ একজন জেএস নিয়ে খুব কাজ করে, বা সরি কেউ একজন পিএইচপি নিয়ে খুব কাজ করে, কিন্তু এখানে জেএস এর ক্লাস আছে 15টা, সে কি জেএস এ এসে সাপোর্ট দিতে পারবে? পারবে না। তো আমরা জি হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা করি বা আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে জেএস নিয়ে কাজ করি। আমি কিন্তু পিএইচপি নিয়ে কাজ করি না, আমি কাজ করি হলো জেএস নিয়ে। আমি ফ্রন্ট এন্ড ওয়ার্ডপ্রেস জেএস, কারণ জেএস নিয়ে কাজ করলে স্যার হবে সরি কি, স্যার। সো হোয়াট পেজ? ওয়ার্ডপ্রেস হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সিএমএস এর কাজ। জি আমি স্যার। কাজ আর করি, আর দুটো। আমি হ্যাঁ জি ফ্রন্ট এন্ডে কাজ করি, আর তারপরে হচ্ছে স্যার। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, হ্যাঁ আর হচ্ছে জাভা স্ক্রিপ্ট। জাভা।
জি স্যার। কারণ জাভা স্ক্রিপ্টে কেন কাজ করি, জাভা স্ক্রিপ্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং মোবাইলে বা অ্যান্ড্রয়েড অ্যাপ, এই ফোনের অ্যাপ যেগুলো, এই অ্যাপগুলো সবগুলো ওই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো যায়, একটা প্রোগ্রাম দিয়ে, মানে একটা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো যায়। বাট পিএইচপি দিয়ে তো আমি অ্যাপস বানাইতে পারবো না, পিএইচপি দিয়ে তো আমি হচ্ছে ফ্রন্ট এন্ড করতে পারবো না। বোঝা গেছে? জি স্যার। স্যার একটু ধারণা হতো আর কি, মানে এই যে আপনি আমাদের যেগুলো শিখাবেন আর কি, ওয়ার্ডপ্রেস, ফন্টিং এবং জাভা স্ক্রিপ্ট, মানে মোটামুটি একটা ধারণা পেলাম। হ্যাঁ এই এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, পিএইচপি যে শেখাবো না তা না, পিএইচপিও আপনাদেরকে স্যার। ইয়া করাবো, ঠিক আছে, পিএইচপিও আপনার শিখতে পারবেন। বেসিকটা, শুধু বেসিকটা। মানে বিষয়টা, হ্যাঁ বিষয়টা দেখেন, একজন এমবিবিএস ডাক্তার সে হচ্ছে যে তার হচ্ছে মানে সে হচ্ছে নাক কান নিয়ে আসলে কাজ করে, হ্যাঁ। এখন তার কাছে যে আপনি যদি বলেন যে আপনি হচ্ছে অসুস্থ, 3 দিন থেকে আপনার গায়ে জ্বর, সে কি আপনার ওষুধ ইয়া করে দিতে পারবে না, লিখতে জাস্ট পারবে না? বেসিক গুলো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওষুধ লিখতে পারবে, কিন্তু এখন সে নাক কান নিয়ে পড়াশোনা, নাক কান নিয়ে আসলে সে আসলে ইয়া করে, কাজ করে। এখন আপনার হচ্ছে হাড় সমস্যা, এখন হাড়ের ট্রিটমেন্ট কি সে দিতে পারবে? জি না স্যার। নিশ্চয়ই পারবে না। বিষয়টা হচ্ছে মেজর। এরকম। জি হ্যাঁ, স্যার। মেজর যে কারণটা কি, ও 4 বছর 5 বছর ডাক্তারি পড়ার পরও দেখা যাচ্ছে তার একটা আহ, কি বলে, স্পেশাল একটা সেক্টর থাকে, তাই না? যে সে এই জি স্যার, সেক্টর নিয়ে পড়ছে, বিশেষজ্ঞ। কে হচ্ছে হাড় নিয়ে পড়ছে, কে হচ্ছে কি বলে চোখ নিয়ে পড়ছে, তাই না? তো এরকম অনেক অনেক পার্ট থাকে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা মূলত যে বেসিক নলেজ গুলো আমাদের সবগুলোতে একই রকম প্রায়, হ্যাঁ। কারণ আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাইতে আপনার সর্বোচ্চ 7 থেকে 8 দিন সময় লাগবে, 1 সপ্তাহ, 10 দিন ধরে রাখেন। আপনি একটা প্রোগ্রাম নিয়ে কাজ করছেন, আপনি পিএইচপি নিয়ে কাজ করছেন, আপনি যদি এখন মনে করেন আপনি পাইথন নিয়ে কাজ করবেন, তাহলে আপনার দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 10 দিনের মধ্যে আপনি পাইথন ল্যাঙ্গুয়েজ ধরতে পারবেন, ঠিক আছে। মানে আপনি মানে বাইসাইকেল চালাইতে পারেন, আপনার দেখা যাচ্ছে যে বাইক চালাইতে হয়তো বা 1 ঘন্টা লাগে, বিষয়টা এরকম। কিন্তু আপনি যদি বাইসাইকেল চালাইতে না পারেন, তাহলে বাইকটা কন্ট্রোল করতে একটু সময় লাগবে না? অবশ্যই স্যার। এই হলো বিষয়। তো আমি আমি কাজ করি হচ্ছে জেএস নিয়ে, জাভা স্ক্রিপ্ট, এবং জাভা স্ক্রিপ্টের যত ধরনের লাইব্রেরি আছে, যত ধরনের ফ্রেমওয়ার্ক আছে, তো অসংখ্য ফ্রেমওয়ার্ক, আপনি জাভা স্ক্রিপ্টে কি করতে পারবেন না, সবই করতে পারবেন। তো আমি যখন জাভা স্ক্রিপ্ট শিখছিলাম তখন আসলে জাভা স্ক্রিপ্টের এরকমটা ডিমান্ড ছিল না, বর্তমানে যে ডিমান্ডটা আছে, হ্যাঁ। তো সেই সময় স্যার, অনেকে যেটা বলছিল আমাদের যে, শিখলে ভালো লাগবে সেটা তো শেখাবে। শুনেন শুনেন শুনেন, বিষয়টা যেটা শিখলে ভালো হবে না, বিষয়টা হচ্ছে আপনি যেটা শিখবেন সেটাকে আপনি প্রপার ওয়েতে যদি, আচ্ছা আমাদের আপনাদেরকে লিঙ্ক গুলো দিয়ে দিই, এই লিঙ্কটা নিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। তো বিষয়টা হচ্ছে আপনি যেই কাজটা ভালো পারেন সেই কাজটা যদি আপনি ভালো করে করেন তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন, আর আপনি যখনই ভালো কিছু করতে পারবেন তখনই আপনি ভালো কিছু হতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের মধ্যে ফেসবুক পেজ কে ক্রিয়েট করতে পারেন? স্যার ফেসবুকে স্যার আমি একটা পারবো পেজ, স্যার। স্যার ফেসবুকে পেজ আছে স্যার, ক্রিয়েট করতে পারেন কি? এরকম। স্যার হ্যাঁ স্যার, পারবো স্যার। দেখেন, ফেসবুক, আচ্ছা দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েশন, I will develop a business Facebook page, $60, কত ডলার? $60। $60। কয়টা সেল $60 করছে? 784টা রিভিউ, তার মানে 784টা তার সেল। এর বেশিও হতে পারে, অনেকে দেখা যাচ্ছে রিভিউ না দিয়ে চলে রিভিউ যায়, দেয় না স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি ওই 700 দিয়ে গেলাম না, দেখেন আমরা হচ্ছে কমের দিকে যাই, নিচের দিকে আসি, 2টা 3টা, ইনি আবার 500 নিবে, আচ্ছা 26টা বা 25টা, হ্যাঁ। আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, শপিফাই, ই কমার্স সাথে অ্যাড করে দিবো আর কি। 25টা $10 করে নিবে, হ্যাঁ। তো এরকম অনেক পাবো আমরা, $500 রাইজিং ট্যালেন্ট, ওকে। তো তো এই যে দেখেন, শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করেও এরা হিউজ ইনকাম করছে। যেমন আমি ফেসবুক পেজ লিখে দেবো, আচ্ছা আচ্ছা, এখানে একটা কাজ করি, ফেসবুক বিজনেস পেজ লিখে কাজ করি, হ্যাঁ। দেখেন, এই যে আমরা ফেসবুক বিজনেস পেজ যেগুলো করি না, ফেসবুক পেজ কত, জি স্যার। 521টা,
ফেসবুক আর ইনস্টাগ্রাম বিজনেস পেজ ক্রিয়েট করে দেবো। আই উইল ক্রিয়েট এসি অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ ফ্যান পেজ, তাই না? 442, 300, 123, এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টার মধ্যেই করে দেবে, $5 নিবে। কয়টা সেল? 57টা। নিয়ে আসে কোন দিন থেকে, দেখি কবে থেকে। একটা অর্ডার তার এখনো আছে পেন্ডিং, ঠিক আছে? ওকে, পাকিস্তান, ডিসেম্বর 2019, এই 1 বছর প্রায় আর কি। I will manage your Facebook business page account. হ্যাঁ, I will create Facebook business page 917টা, $15 করে। আমাকে বাংলাদেশের এই আপাটা মার্চ 2018 থেকে কাজ করছে। লাস্ট ডেলিভারি দিয়েছে 16 ঘন্টা আগে। সে কি কাজ করেছিল? আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, 4টা অর্ডার তার এখনো আছে। তো আপনিও তো ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারেন, পারেন না? আপনার নাম তো বাড়িতে এখানে- স্যার, আপনার নাম তো এখানে আসেনি, এর নাম এখানে আসছে কেন? তো মূলত হচ্ছে আমরা এটাই তো যে- স্যার তো অ্যাকাউন্টে নাই। এই শুনুন শুনুন শুনুন, বিষয়টা অ্যাকাউন্ট নাই, এটা ব্যর্থতা না। যে অ্যাকাউন্ট যে জি নাই স্যার। এটা ব্যর্থতা না, ব্যর্থতা হচ্ছে আপনি ট্রাই করেননি বা আপনি সার্চ করেননি। একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে জি স্যার। আপনি যেই কাজটা পারেন সেই কাজটা যদি আপনি ভালো করে করেন, তাহলে দেখবেন যে ওই কাজে আপনি সাকসেস পাবেন, ঠিক আছে? তার বেসিক প্যাকেজই হচ্ছে $15, এতে স্ট্যান্ডার্ড আছে 25 প্রিমিয়াম। আমি যদি 15 করেও ধরি, 15 ইন্টু হচ্ছে 917, তাহলে কত হয়? আমরা এখানে 1000ই ধরি, তাহলে 15,000 আছে কবে থেকে? 18 থেকে। 18, 19, 20, 3 বছরে 15,000, জি স্যার। 3 বছরে $15,000। 3 বছর যদি $15,000 হয়, তাহলে 1 বছরে কত আসছে? $5,000। $5,000 মানে 4 লাখ টাকা। কত? 4 লাখ টাকা না? জি স্যার। আমাদের মাসিক বেতন যদি 20,000 হয়, তাও তো আমাদের হচ্ছে 1 বছরে আসে 2,40,000 টাকার মতো। আর উনি 1 বছরে ইনকাম করছে কত? 4 লাখ টাকা। তাও তো এটা একটা, আমি যদি 15 করে ধরি, 1,000টা ধরি, তাহলে ঠিক আছে। তো আমরা এইভাবে করে ধরলাম আর কি। আচ্ছা দেখেন, হিসাব করে এটা তো এইটা আছে, এই যে এটার আবার 60টা, এটার আবার 10টা, এটার আবার 13টা, এটার আবার 11টা, এটার আবার 8টা। হিসাব করছেন? এটার আবার কয়টা? 13টা, 11টা, 8টা। আচ্ছা কয়টা? দেখেন, বুঝছেন? কি বুঝলেন? 3 দিন আগে হিসাব করছেন। স্যার টাকা উড়ি বেড়া ধরতে পারলে তো ধরা যায়। স্যার মাথার উপর দিয়ে টাকা উঠতে আছে। হ্যাঁ, ঠিক আছে। স্যার টাকায় সিনিমিনি খেলতে আছে। দেখছেন, আপনি যে কাজটা পারেন সেই কাজটা যদি আপনি ভালো করে করেন, তাহলে জানা যে ও পিএইচপি আমি পারে, তো আপনি জানি না যে পিএইচপি ফেসবুক পারেন না। পেজ, হ্যাঁ, ও এটা পিএইচপি, জানি না তো স্যার ফেসবুক পেজ কি ইনকাম করা যায়। তাই জি দেখেন, স্যার। বিষয়টা হচ্ছে এরকম যে আহ, এখন এখন আপনি কি ভাবছেন যে আমি ওয়েব ডিজাইন বাদ দিয়ে এখন ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখবো? না স্যার, না স্যার, না। শোনেন, একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা দেখছি ওইটা, কিন্তু তার পিছনে তার যে কি পরিমাণ শ্রম সে ব্যয় করছে সেটা কিন্তু আমরা দেখি না। একজন মানুষ না লাখ স্যার। লাখ টাকা ইনকাম করছে, বাট এই লাখ লাখ টাকা ইনকাম করার পিছনে তার কত রাত নির্ঘুম কাটছে, কত রাত হাজার হাড় হাজার ব্যথায় রাত্রি ঘুমাইতে জাগে। পারেনি, কত রাত চোখ ব্যথায় ঘুমাইতে পারেনি, কত রাত স্বপ্ন দেখে পার করেছে। তো এই যে এই রাতের গল্পগুলো তো আপনি জানেন না, আমি জানি না, জানে সে, না স্যার। ঠিক আছে না? যে সফলতা সেই জানে স্যার, আমরা তো শুধু হ্যাঁ, সফলতাটা দেখতেছি যে সফল হয়েছে। হ্যাঁ, কিন্তু সফলতার পিছনের গল্পটা তো আমরা জানি না। এরকম না অনেক স্যার। আছে। আর এটা হচ্ছে কি, অনেক স্টুডেন্ট আছে আমার কাছে, অনেক স্টুডেন্ট আসছে, স্যার স্যার আমার ফ্রেন্ড তো হচ্ছে এসইও তে হেভি ইনকাম করলো, মাসে 1 লাখ টাকা ইনকাম করছে। আমি বলছি ঠিক আছে, তুমি ওখানে চলে যাও। 2 মাস পর আবার আমার কাছে আসছে, কি হলো এসইও তে হয়নি টাকা ইনকাম? দিয়ে বলছে স্যার এসইও তে ভাবলাম যে এসইও তে রাত জেগে থাকতে হয়তো, কাজ টাজ করবো না, আমি আবার হচ্ছে ওয়েবে ভর্তি হবো। ঠিক আছে, ওয়েবে ভর্তি হও, হইতে হইতে দেখেন তারপরে বলে যে কি বলে, আবার দেখা যাচ্ছে যে চলে যায় গ্রাফিক্সে। তো ভালো কথা, গ্রাফিক্সে গেল, দু একটা কন্টেস্ট উইন করলো, করার পরে আর থাকে না, দিয়ে আবার চলে আসে। তখন তখন যে বিষয়টা কি, যে আমরা আসলে এমন স্বপ্ন দেখা দেখি যে মাঝে মাঝে আমরা কি নিয়ে স্বপ্ন দেখবো এটাও আমাদের স্বপ্ন হয়ে যায়, বুঝা জি গেছে? স্যার, সেটাই তো সমস্যা স্যার। হ্যাঁ, আমরা আসলে আমাদের গোলটাকে এট ফার্স্ট আমাদের আমাদের গোলটাকে সেট করতে হবে। গোলটাকে সেট আপ করতে পারছি।
দেন আমরা সেই গোলটাকে সেটা প্রবলেম স্যার। হ্যাঁ সেটআপ প্রবলেম, তাহলে কালকে আমাদের নতুন লিংকে ক্লাস হবে, এটা যেন মনে থাকে, ঠিক আছে? জি স্যার। অবশ্যই স্যার। জি স্যার। আমরা হচ্ছে ওই কি বলে আমাদের মেসেঞ্জার গ্রুপে প্রতিনিয়ত মেসেজ করব, যারা আসলে নাই তারা যেন এটা হয়, কারণ এরকম হবে বলবে যে স্যার আমি ওই ক্লাসে জয়েন করতে পারিনি, পারবে না তো, মেসেজ টেসেজ পাওয়ার পরে অনেকে আছে এরকম হবে। যেমন দেখেন যেখানে 10 জন আছেন, 10 জন ঠিক আছে বুঝলেন, বাকি 5 জন দেখা যাচ্ছে যে 5 জনের মধ্যে 2 জন আসলে 3 জন নাই। তো এটা জি আসলে স্যার। হ্যাঁ এটা আসলে স্যার দেখা যাচ্ছে সবাই নেই, ক্লাসের সময় হয়েছে কই আর দেখি লিংক তো আছে, হ্যাঁ গ্রুপ দেখা না। এই হলো বিষয়, বুঝছেন? আজান দিয়ে দিবে, তো আপনাদের কাজ হলো এটা, আমাদের এলাকায় আজান দিচ্ছে, ঠিক আছে? সবাই ভালো স্যার থাকবেন। আমাদের আর এখানেও দিচ্ছে। হ্যাঁ আর হচ্ছে এই কাজগুলা বাসায় করে রাখবেন, হ্যাঁ? ওকে, ঠিক আল্লাহ আছে হাফেজ। স্যার। আল্লাহ স্যার হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।